হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা তুলে এখন বাসি জামাটা চেঞ্জ করে নিলাম, একটা নাইটি পরে নিয়েছি। এখন লেগে পড়বো সংসারের কাজে। সংসারের কাজ বলতে এই যে ঘরটা দেখছো, এই ঘরটা একটু মুছে নিলাম ঘুম থেকে উঠেই। প্রতিদিন সকালবেলা উঠে যে কাজগুলো করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে এসেই আমি দেখো এই ঘরে এসে চাটা বানিয়ে নিচ্ছি। ব্লগটা কিন্তু 3-4 দিনের আগে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ছিল, একদম ঠান্ডা ঠান্ডা। তাই সকালবেলা 2 কাপ চার সঙ্গে বিস্কুট নিয়ে বসে পড়লাম। চা খেয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির সামনে বাজারটা বসেছে, সেইখান থেকে মাছ আনতে। এখানে এসে একটা মাছও পছন্দ হচ্ছিল না, তাই ডিসিশনটা আলাদা নিলাম। এখানে আমার বান্ধবী চৈতালির সঙ্গে দেখা হয়ে গেছে। চৈতালি কি মাছ কিনবে না কিনবে সেটাই জিজ্ঞাসা করছিলাম। পরে চলে গেলাম আর একটা কাকুর দোকানে, দেখি এখানে ভালো মাছ পাওয়া যায় কিনা। তো এখানে এসেও দেখি তাই অবস্থা, একদম ভালো মাছ পাওয়া যাচ্ছিল না। কাকুকে বলেই দিলাম, কাকু আজকে আমাকে একটুখানি মাংস দাও। তো এখান থেকে দেখো এই মুরগিটা নেব। এত বড় মুরগি কি আর আমরা দুজন খেতে পারি, তাই এত বড় মুরগি নেওয়ার ডিসিশনটা বাদ দিয়ে দিলাম। তারপরে কাকুকে বললাম যে কাকু এখান থেকে আমাকে মতো 100 টাকার মতো মাংস দাও। তো কাকু দেখো এখান থেকে ভালো ভালো পিস দেখে আমাকে দেবে। তো আমাদের বাড়িতে সব দোকানগুলো ভাড়া থাকে, তো এটাই হচ্ছে সুবিধা, যেটা বলি না কেন সেটাই দেয় ভালো ভালো পিসগুলো। এই কাকু কাকিমার সঙ্গে কিন্তু আলাদা একটা ভালো সম্পর্ক, তাই জন্য যা বলি সেটাই করে। কাকু অনেকক্ষণ মুরগি কাটছিল, কাটতে কাটতে আর একটা খদ্দের চলে এসছে মাছ কিনতে, তাই কাকিমা আবার লেগে পড়লো কাজে। আমাকে বললাম কাকিমা আমাকে কিন্তু মাথাটা দিও, কারণ আমার মেয়ে মাথাটা খেতে খুব পছন্দ করে। আমার সিঞ্জিনি ছোটবেলা থেকে মাথা আর পা খেতে খুব পছন্দ করে, কিন্তু ইদানিং ওর দাঁত নেই, ওই জন্য একটু ওর সমস্যা হয়ে যায়। মাংস টাংস রান্না করলে আমি ওকে কি করি, মুরগির মাথাটাকে একটু ভেঙে কিলুটা খাইয়ে দিই, তাহলে ও খেতে পারে। এখান থেকে দেখো 100 টাকার মাংস নেবো বলেছিলাম, আমাকে 150 টাকা দিয়ে দিল। সকালবেলা আজকে কিছু রান্না করিনি, ওই একটা বাসি রুটি ছিল সেটা খেলাম, তারপরে জামা কাপড় কাচতে লেগে পড়লাম। আজকে সকালবেলা বরকে বানিয়ে দিয়েছিলাম ডিম আর ম্যাগি। আমার মেয়ের জন্য খাবার রান্না করা লাগে না, ওর ঠাম্মির কাছেই খেয়ে নেবে। সকালবেলা একটু নিস্তার হয়ে এইভাবে কাজগুলো সেরে নিচ্ছিলাম, সংসারের যত সব কাজ আছে। আজকের ওয়েদারটা একটু খারাপ বলে তাই ভাবলাম যে সকাল সকালই কাজগুলো করে ফেলি, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। বাইরে ভীষণ হাওয়া দিয়েছে, হাওয়ার জন্য কিন্তু জামা কাপড়গুলো ভীষণ দুলছিল, জানি না কি হবে। জামা কাপড়গুলো কিন্তু পরেও যেতে পারে, সেটাই ভয় পাচ্ছিলাম। তো বিছানার চাদরটাও কেচে নিয়েছি, আজকে সব জামা কাপড় একবারে ধুয়ে নিয়েছি। জামা কাপড় এমন হয় যে একবারে কাচি না, একটু পর পর রেখে রেখে কেচে ফেলি একবারে অনেকগুলো হলে। বাজে দুপুর 12টা, তো 12টার সময় দেখো মাংসটা ধোবো জন্য রেখেছি, অমনি দেখি পিঁপড়ে সব ধরেছে। তো রেমাল জলে গাছ পড়েছিল, সেই গাছের থেকে যত নেশো পোকা ছিল সেই পোকাগুলো কিন্তু এসে আমার মাংসগুলোই ভরে গেছে। মাংসগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, যেটা আমার পছন্দ মতো। তারপরে এই মাংসগুলো ধুয়ে রান্না করতে যাইনি, কারণ আমি ভীষণ ঘেমে যাই, তার জন্য ভাবলাম আগে থেকে আমি সব মাংসগুলো ধুয়ে কেটে বেছে রেখে দিই, তারপরে বাসনও ছিল সেই বাসনগুলো তার ফাঁকে মেজে নিলাম। সংসারের বলতে পারো সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্না বান্নাটা করা। আমি একটা মেয়ে মানুষ হয়ে কিন্তু সংসারের রান্না বান্না থেকে বাজার করা সবই আমার করতে হয়। অনেকে কম বেশি জানো যে আমার হাজবেন্ডের কিন্তু দোকান আছে, ও দোকান থেকে একদমই বেরোতে পারে না। এক সময় সুযোগ হয়, কিন্তু আমি ওকে বলি না, আমি নিজে থেকেই কাজগুলো সব কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তো আজকে আর স্নানটা করলাম না, ভাবলাম যে যখন ঘেমেই গেছি একবারে রান্নাটাও সেরে ফেলি। রান্নার জন্য সব মশলাপাতি গুছিয়ে নিয়েছি, কি কি রান্না করব না করব। দুজন মানুষের রান্না বান্না, তো ওই জন্য বেশি কিছু করি না, একটা মাংস আর পটল ভাজি করব। আজকে রান্না করতে এসে দেখি শুকনো লঙ্কা নেই, তাই জন্য আজকে কাঁচা লঙ্কা দিয়েই মাংসটা রান্না করছি। কোনোদিনও না সেইভাবে কাঁচা লঙ্কা দিয়ে মাংস খাওয়া হয় না, তাই ভাবলাম যে কেমন লাগে না লাগে সেটাই ভয় পাচ্ছিলাম। রান্না করতে অমনি বসেছি, মেয়ে এসে বায়না শুরু করে দিয়েছে, মা আমাকে একটু লস্যি বানিয়ে দাও। আমার কাছে এসে বায়না করতে শুরু করে, তাই রান্না একটুখানি বাদ দিয়ে ওকে আগে লস্যিটা বানিয়ে দিচ্ছি। সকালবেলা যেহেতু মেয়েটা আমার কাছে খায়নি, ওর হয়তো খিদে লেগেছে, ওকে কেউই খাওয়াতে পারে না, আমি যদি একটু খাইয়ে দিই তাহলেও একটু পেট ভরে খায়। আমার মেয়েটার চেহারা তো দেখেছো, এত রোগা, ওকে কিছু দিলেও কিছু খায় না, ভীষণই বিরক্তি লাগে আমার এই জন্য। যাক, মেয়েটাকে তো আগে ঠান্ডা করে নি, তারপরে রান্নাটার দিকে মন দেবো। আজকে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করব, তাই জন্য কিন্তু শাশুড়ি মাকেও দেবো ভেবেছি। বলছি এই কথাটা কারণ আমার শাশুড়ি শ্বশুর কিন্তু একদমই মাছ মাংস খেতে ভালোবাসে না, সেই শরীর অসুস্থ থাকায় অনেক কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে। দেখো এই যে মেয়ের জন্য কিন্তু লস্যিটা আমি বানিয়ে নিয়েছি, এখন ওকে ঢেলে দিচ্ছি। সকাল থেকে কিন্তু এইভাবে ছুটাছুটি করে আমার কাজ করতে হয়। আমরা যারা ব্লগ বানাই তারা কিন্তু সংসারের কাজ করি, সঙ্গে ভিডিও বানাই, এডিটও করি, তার সঙ্গে পোস্টও করি। এই কারণগুলোর জন্য হয়তো অনেকের কাছে অনেক কিছু শুনতে হয়, কিন্তু কোনো কিছু করার নেই, এটা কিন্তু আমার একটা ভালো লাগা কাজ করে। করতে বসিয়ে দেখো কত কাজ করি। এই যে আম কুড়াতে গেছি, একটা আম দেখলাম এরকম খাওয়া, তো ফেলে দিলাম, মনটাই পুরো ভেঙে গেল। পরে তাকিয়ে দেখি আর একটা আম সুন্দর পড়েছে, এই দেখো আমটা কিন্তু পড়লে একদম থেতলে যায়। আমটা সুন্দর ছিল, এখন বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখনই খেয়ে নেব। এই বাড়িটা হচ্ছে আমাদের ছোট যার বাড়ি, ওনার বাড়িতে উনি বাড়ি থাকে না, বম্বে থাকে।
সকাল থেকে সব কাজকর্ম করা হয়ে গেছে, রান্না বান্না করা হয়ে গেছে। সকাল থেকে কি কি রান্না করলাম সেটাই দেখাচ্ছি। এই যে মাংস আর সজনের পাতা ভাজা, সঙ্গে দুটো পটলও ভেজেছি, কারণ পটলগুলো যাচ্ছিল নষ্ট হয়ে, তাই ভাবলাম ভেজে ফেলি। বর আবার পটল ভাজা খেতে একদমই পছন্দ করে না, তাই ওকে সজনে পাতা ভাজাটা দিলাম। শাকসবজি খাওয়া হয় শুধুমাত্র আমার কারণে, আমার হাজবেন্ড আবার শাকসবজি বেশি একটা পছন্দ করে না। সংসারে যখন দুটো মানুষ থাকে তখন দুটো মানুষের খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হয়ে যায়। আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি। আজকের সারাদিনের খাওয়া দাওয়া কাজকর্ম এটাই ছিল।